আজকে আপনাদের সাথে আরেকটি মজার রেসিপি শেয়ার করব, যা ছোট বড় সবাই খুবই পছন্দ। বাইরে গেলে রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখি বুঝে ফেলেছেন আমি কি তৈরি করব। ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজ উপায়ে বাসা থাকা কয়েক পিস আলু দিয়ে লোভনীয়ভাবে আজকের এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করব। আমি এখানে আলু অলরেডি কেটে নিয়েছি, এক টাকা আলু রেখে দিয়েছি। আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা কাটি, আলুটা সবসময় এভাবে করি, একটু কাট করে কেটে নেবেন। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে অনেক সুন্দর হয়। যদি আপনাদের বাসায় মেশিন থাকে মেশিনও কেটে নিতে পারেন। এখন আলুগুলো একটু সামান্য একটু বেশি চিকন করে, অতিরিক্ত চিকন করলে একটু দেখা যাচ্ছে যদি সিদ্ধ করেন এটা ভেঙে যেতে পারে। তো এইভাবে করে আমি আলুগুলো কেটে নিয়েছি। আমার আলুটা থেকে অনেকগুলো কিন্তু বের হয়ে গিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। তো আলুগুলোকে ভালো করে আমি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ফ্রাইং প্যানে আগে থেকে পানি বসিয়ে দিয়েছি। পানিটা টকবকে ফুটে আসার পর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ লবণ দিয়ে। এখন এটাকে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আলুটাকে সিদ্ধ করে নেব। অতিরিক্ত ওভার কুক করব না। আমি প্রায় 30% মতন এটাকে সিদ্ধ করবো, যেহেতু এটা ভাজার মধ্যে কিন্তু অনেকটা সিদ্ধ যাবে। আপনার চাইলে কাঁচা অবস্থায় কিন্তু এটা ভাজতে পারেন। তো একটু হালকা সিদ্ধ করে নিলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক সুন্দর হয়। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি। এতে করে যখন আপনারা ভাজবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক উপরটা মুচমুচে হয়, ভেতরটা সফট থাকে। তো আমি এখানে আলুগুলোকে এখানে একটা তাওয়ালের উপরে নিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নেওয়ার পর। তা আসলে এটা প্রয়োজন ছিল না, আমার মনে ছিল না, যেহেতু আমি উপরে একটু কর্নফ্লাওয়ার দেবো। যদি কর্নফ্লাওয়ার না দেন বা ময়দা না দেন আপনারা এভাবে মুছে নেবেন। তো আমার ভুল হয়েছিল আর কি, যা কিছু করার নেই। তাই এভাবে করে সবগুলো আপনার যদি ময়দা এবং কর্নফ্লাওয়ার ছাড়া যদি এটাকে ভেজে নেন, তো এভাবে করে একটু মুছে নিলে পানিটা শুকিয়ে গেলে ভাজার সময় কিন্তু আর তেল ছিটকে যায় না। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিল 2 চামচ, ময়দা দিয়েছিল 1 চামচের মতন, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এতে করে এটার উপর যে কর্নফ্লাওয়ারটা এবং ময়দাটা আছে সেটা সুন্দরভাবে এটার গায়ে লেগে যাবে। তেলের মধ্যে দিলে কিন্তু এটা কিন্তু একদম তেলটা নষ্ট হবে না। আর সাথে সাথে যদি করতে চান তখন তেলটা নষ্ট হবে, তবে ফ্রেঞ্চ ফ্রাই খুব সুন্দর হবে। তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা 1 ঘন্টার মতন। এতে করে উপরে কিন্তু খুব সুন্দরভাবে ময়দাটা এবং কর্নফ্লাওয়ারটা লেগে গিয়েছে। এতে করে কিন্তু এটা ময়দা এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো খুব সুন্দর উপরটা ক্রিস্পি, ভেতরটা সফট থাকে, খেতেও কিন্তু দারুণ হয়। তো এখন আমি কিন্তু ফ্রাইং প্যানটা তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্রাইং প্যানের মধ্যে আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি ভাজার জন্য। এগুলাকে যখন একটু শক্ত হয়ে এসেছে আমি নেড়ে চেড়ে দিয়েছি। সাথে সাথে নাড়াচাড়া করবেন না, সাথে সাথে নাড়াচাড়া করলে এটার উপরে যে ময়দাটা এবং কর্নফ্লাওয়ার যে কোটিংটা নাড়াচাড়া করলে এটা খুলে যাবে। আস্তে আস্তে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালার খুব সুন্দর হয়ে গিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। এত সুন্দর উপরটা মুচমুচে হয়েছে, আসলে আমি ন্যাচারাল অবস্থা তো রাখতে পারিনি। আমি এখানে মেয়োনেজ দিয়ে সার্ভ করছি, আপনারা সস বা চাটনি দিয়েও করতে পারেন। একটা খেয়ে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।